চাই শত্রুকে বন্ধুকে চিনে নেন, যারা আপনার পাশে বসে রয়েছে জামাত ইসলাম ওরাই আপনার শত্রু। আমরা সুন্নি মানুষকে ভালোবাসি। জামাত ইসলাম একটা ইসলামিক দল দাবি করে, আমরা নেবে তারা ইসলামিক দল না, তারা একটা হঠকারী দল। মুক্তিযুদ্ধ আমরা দেখেছি কিভাবে মামুনকে আর্মির হাতে উঠে দিয়েছে ধর্ষণ করার জন্য। সেই জামাত ইসলাম এখন রক্ষক ভক্ষক হয়ে গেছে। আল্লাহ তাদেরকে হেদায়েত দেন। অবশ্যই আওয়ামী লীগ ফিরবে, জনগণের খেতাইছে, আবার জনগণই আনবে। শেখ হাসিনা সে ভালো কাজ করছে, এই জন্য আনবে। আওয়ামী লীগ আবার আইবে। আমরা আওয়ামী লীগের সময় অনেক শান্তিতে ছিলাম, অনেক ভালো ছিলাম, কিন্তু এখন এই ভালোটা নেই। আওয়ামী লীগ গরিবের ভালোবাসছে, এই কারণে গরিব আওয়ামী লীগ চায়। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। কোনো ভয় নেই, আমাদেরকে গুলি করে মারলেও আমরা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়ে 173 জন আইনজীবী জাতিসংঘের চিঠি। সম্প্রতি কক্সবাজার জেলা দায়রা জজ কোডের 173 জন আইনজীবী একত্রিত হয়ে জাতিসংঘে তথা আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের আবেদন জানিয়ে একটি চিঠি তারা দিয়েছে। শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যাবর্তনের জন্য আন্দোলন সংগ্রামে নিয়োজিত থাকিব। বড় একটা দল আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি করার সুযোগ পাচ্ছে না, তারা এটা মাইনকা চিপাই আছে। এই সুযোগে গুপ্তদের পাংখা গজাইছে। তো আপনারাও দুশ্চিন্তা করেন না, আস্তে আস্তে সব স্বাভাবিক হবে। আওয়ামী লীগের নিষেধাজ্ঞা থাকবে, আপনারা কি মনে করেন? থাকবে না। এই যেই সংসদে পাশ হয়েছে নিষেধ, সেই সংসদেই আবার এটা পাশ হবে। সুপ্রিয় দর্শক, ভিডিওর শুরুতে বিশেষ কিছু অংশ দেখেছেন, সেই অংশ বিষয় থেকে আশা করি বুঝতে পেরেছেন আজকের কোন বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরছি। বর্তমান সময়ে ভাইরাল যে বিষয়গুলো, সেই বিষয়গুলো একে একে আপনাদের সামনে তুলে ধরবো। সম্পূর্ণ ভিডিওগুলো দেখে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। তো চলুন দর্শক, বিস্তারিত ভিডিওটি স্ক্রিনে দেখে আসি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনাদের মতামত অবশ্যই জানিয়ে দিবেন। বড় একটা দল আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি করার সুযোগ পাচ্ছে না, তারা এটা মাইনকা চিপাই আছে। এই সুযোগে গুপ্তদের পাংখা গজাইছে। তো আপনারাও দুশ্চিন্তা করেন না, আস্তে আস্তে সব স্বাভাবিক হবে। আওয়ামী লীগের নিষেধাজ্ঞা থাকবে, আপনারা কি মনে করেন? থাকবে না। এই যেই সংসদে পাশ হয়েছে নিষেধ, সেই সংসদেই আবার এটা পাশ হবে। শুধু সুন্দর চায় না হলো সাদা শকুন সুন্দর চায় না। বর গেছে তার বউ আনতে, বউরে নিয়ে আসছে, সেটাকে সে চোখে স্যাপ দিয়ে কান্নাকাটি করছে। তো এরা দেশের ভালো চায় না, বুঝছেন? তাই না? এরকম না বিষয়টা? তো এই জন্য সালাউদ্দিন ভাইকে ধন্যবাদ যে উনি ওনার শক্ত হাতে, আসলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটা শক্ত মানুষ রিজার্ভ করতেছিল। এরকম যায় আলুর দাম মুরগির দাম জিজ্ঞাসা করা তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ না। মাংসের ঝোলে আলু আছে কিনা এগুলো তো কাজ না। তো সেই জায়গা থেকে আমি যতটুকু দেখি সালাউদ্দিন ভাইয়ের কাছে গিয়ে ঘেঁষাও অনেকের জন্য অনেক কঠিন, টাফ, যে ওনাকে মিসগাইড করবে, মিস ইউজ করবে। 12 ফেব্রুয়ারি নির্বাচনের পর থেকে আমাদের সাথে অনেক ভালো সম্পর্ক। সালাউদ্দিন ভাইয়ের সাথে আশেপাশে তার বসারও কোনো বড় নেতারও সুযোগ হয়নি, উনি এটা সুযোগ দেন না। ওনার মতো করে উনি এই মন্ত্রণালয় চালাচ্ছেন। আরেকজন সুন্দর মানুষ আমরা পেয়েছি, আইনমন্ত্রী। উনিও তেলবাজি এগুলো পছন্দ করেন না। ওনার পাশে আপনারা ঘেঁচতে পারবেন না সহজে, ওনার শিডিউলও নিতে পারবেন না। উনি ওনার মতো করে ওনার মন্ত্রণালয় রান করতেছে। আশপাশ থেকে ঠেলা গুতাগাতিতে কোনো কাজ হয় না। তো বাংলাদেশ সুন্দর, তো সবার একটা চাহিদা, সবাই সুন্দর চায়। শুধু সুন্দর চায় না হলো সাদা শকুন সুন্দর চায় না। বর গেছে তার বউ আনতে, বউরে নিয়ে আসছে, সেটাকে সে চোখে স্যাপ দিয়ে কান্নাকাটি করছে। তো এরা দেশের ভালো চায় না, বুঝছেন? গুজব ছড়ায়, মিথ্যা ছড়ায়, দেশে অশান্তি সৃষ্টি করতে চায়। তেলের সমস্যা এরকম হতোই না যদি পিনাকি ভট্টাচার্যরা গুজব না ছড়াতো। আপনাদের তাই মনে হয় না যে এটা পুরোপুরি একটা প্যানিকড, মানুষকে প্যানিকগ্রস্ত করা হয়েছে? কে করেছে? জামাত শিবির করছে, পিনাকিরা করছে। তো তারা কি দেশের ভালো চায়, দেশের স্থিতিশীলতা চায়? তারা চায় না। চাইলে এরকম করতো না। ওরা ততদিন পর্যন্ত ওদের আত্মশান্তি পাবে না যতদিন পর্যন্ত ওরা নিজেরা ক্ষমতায় না যাবে, এবং অতদিন পর্যন্ত এই রাষ্ট্র করা ব্যর্থ বলতে থাকবে। এটাই হলো একটা বাস্তবতা। আমাদের এটা দেখতে হচ্ছে। বড় একটা দল আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি করার সুযোগ পাচ্ছে না, তারা এটা মাইনকা চিপাই আছে। এই সুযোগে গুপ্তদের পাংখা গজাইছে। তো আপনারাও দুশ্চিন্তা করেন না, আস্তে আস্তে সব স্বাভাবিক হবে। আওয়ামী লীগের নিষেধাজ্ঞা থাকবে, আপনারা কি মনে করেন? থাকবে না। এই যেই সংসদে পাশ হয়েছে নিষেধ, সেই সংসদেই আবার এটা পাশ হবে। এটা সময়ের প্রয়োজনে, যখন গুপ্তরা দেখবেন সন্ত্রাস করতেছে, ভায়োলেন্স করতেছে, অস্থিতিশীলতা করতেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকের সাথে যায় বেয়াদবি করতেছে, কে শিক্ষক কে ছাত্র বোঝার উপায় নাই। হ্যাঁ, শিক্ষককে ভাই ডাকতেছে। এগুলো তো মাস্তানি। এই মাস্তানি করতেছে, মাস্তানি আস্তে আস্তে কমে আসবে, আপনারা অপেক্ষা করেন। বলতেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের ছেলেপেলেরা কেন হল পেয়েছে, তাদের বয়স বেশি। তোমরা যে 17 বছর গুপ্ত হয়েছিল, সেই 17 বছর তো ছাত্র দলের ভাইরা অনেকে ক্যাম্পাসে যাইতে পারেনি, পরীক্ষায় ঢুকতে পারেনি। তাহলে সেই ব্যক্তির বয়স, তার শিক্ষা কার্যক্রমে 10 বছর বেশি হবে, স্বাভাবিক। তাকে তো আদু ভাই বলার সুযোগ নাই। সে আদু ভাই তো হয়েছে পরিস্থিতির কারণে, তাই না? সে তাহলে শিক্ষা কার্যক্রম তো শেষ হয়নি। আমাদের তৈয়ব ভাই সেকেন্ড ইয়ারে উনি ওনাকে বের করে দিচ্ছিল। আজকে 20টা বছর উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন করে ছাত্র হয়েছে। তো উনি যদি হলের সিটে দাবি করে, দেখে অন্যায্য হবে। উনি তো 3rd ইয়ারে উঠবে সেই হিসেবে, তাই না? তো যে এখানে পড়াশোনা করবে, যার ছাত্রত্ব রানিং হবে, বাতিল হয়েছিল, তাদেরকে আপনি ক্যাম্পাসে জায়গা দিবেন না? এই জন্য এদের মব সৃষ্টি হচ্ছে। এরা ঢুকলে গুপ্তরা তাদের শক্তি ক্ষমতা হারাই ফেলবে, এই জন্য তারা এই আচরণগুলো করছে। সবাইকে ধন্যবাদ। আর প্রশ্ন না। সরকারকে নিয়ে কি কোনো ষড়যন্ত্র চলছে? আর ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধ চাইতো কারণ বলবেন? শোনেন, ক্যাম্পাসে রাজনীতি যখন যারা মাইনকা চিপায় থাকে, তখন তারা ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধ চায়, বুঝতে পারছেন? যারা সুবিধা করতে পারে না। আর যখন যারা সুবিধা করতে পারে, তখন তারা ক্যাম্পাসে রাজনীতি চায়।
যেমন আসিফ মাহমুদরা সারা জীবন চলে আসে ক্যাম্পাসে রাজনীতি চায় না, যখন এই উপদেষ্টা হচ্ছে তখন সে আবার ভুল পাল্টাইছে যে ক্যাম্পাসে রাজনীতি দরকার আছে। ঠিক আছে, আমার ওপিনিয়ন ক্যাম্পাসে কোনো ছাত্র রাজনীতির কোনো প্রয়োজন নাই ভাই। ছাত্ররা যদি রাজনীতি করতে ইচ্ছা হয় তাহলে মহানগর কমিটি হবে, থানা কমিটি হবে, ওয়ার্ড কমিটি হবে, কিন্তু ক্যাম্পাসের ছাত্রদেরকে ধরে রাজনীতি আমি পছন্দ করি না। আমি এর আগে অনেকবার বলছি, এখনো বলছি। আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়ে 173 জন আইনজীবী জাতিসংঘের চিঠি। সম্প্রতি কক্সবাজার জেলা দায়রা জজ কোডের 173 জন আইনজীবী একত্রিত হয়ে জাতিসংঘে তথা আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের আবেদন জানিয়ে একটি চিঠি তারা দিয়েছেন। সারা দেশের সকল আইনজীবীদের এ বিষয়ে সোচ্চার হতে হবে। স্ব স্ব জায়গা থেকে একত্রিত হয়ে স্ব স্ব প্রতিষ্ঠানে আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানাতে হবে। রাজপথে আন্দোলন অব্যাহত রাখতে হবে আমাদের, যে কোনো মূল্যেই হোক না কেন। আওয়ামী লীগের উপর থেকে আমাদের নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং কারাগারে বন্দী রাজবন্দীদের মুক্তির দাবি, এখন এই দুইটা বিষয়কে সামনে নিয়ে আমাদের এগিয়ে দিতে হবে। পালাই যাওয়া ছাড়া তারেক রহমানের বেঁচে থাকার কোনো রাস্তা খোলা নাই। ক্ষমতায় থাকতে হইলে ফ্যাসিস্ট ইউনূসের যুক্তরাষ্ট্রের সাথে করা গোলামি চুক্তি মাফিক তাকে কাজ করতে হবে। আবার সেই চুক্তি মাফিক তারেক রহমান কাজ করলে দেশের জনগণ তারেক রহমানকে ভাগ বাটোয়ারা করে ছিঁড়ে বিড়ে একেবারে খাইয়ে ফেলবে। সুতরাং বাইচা থাকার জন্য তাকে অনতি বিলম্বে পালাইয়া যেতেই হবে, এছাড়া বাইচা থাকার কোনো রাস্তা ওর সামনে খোলা নাই। ফ্যাসিস্ট তারেক সরকারের ভিতরগত অবস্থা খুব বেশি একটা ভালো না, নাট বল্টু খুবই লুজের দিকে। নিজ দলের সিনিয়র নেতাদেরকে সেফ এক্সিটের জন্য বিভিন্ন জায়গায় পায় তারা করতেছে বলেও শোনা যাচ্ছে। যে কোনো সময় ক্ষমতা হস্তান্তর করে ভাইগা যাওয়ার সম্ভাবনাই বেশি। যেখানে দেশ ধ্বংস করে অবশিষ্ট সম্পদগুলো যুক্তরাষ্ট্রের কাছে বিকিয়ে দিয়ে গোপনে যে চুক্তি ডেভিল ইউনুস করেছে, এখন পর্যন্ত দেশে আকাশের নিচে শান্তিপূর্ণভাবে অক্সিজেন নিতে পারতেছে, এটা কথা ছিল না। তাকে গ্রেপ্তার করে অনতি বিলম্বে আইনের মুখোমুখি করার কথা ছিল। সেখানে ভিতরগতভাবে শোনা যাচ্ছে তাকে নাকি রাষ্ট্রপতি বানানোর পথে হাঁটতেছে ফ্যাসিস্ট তারেক। মনে রাখবেন, দেশের মধ্যে যখন যে সংকটটা বেশি তীব্র দেখা দিচ্ছে তখনই তার পক্ষে তিনি একটা কার্ড নিয়ে হাজির হইতেছেন। সম্প্রতি তিনি বলতেছেন মা বোনদের গ্যাসের সংকটের জন্য গ্যাস কার্ড দেওয়া হবে। আরে হারামজাদা, সমস্যা আমাদের গ্যাসের, তুই গ্যাস নিয়ে আয়, তোর কার্ড দিয়ে কি হবে? সমস্যা কৃষকে তারা সেচ দিতে পারে না, সার পায় না, সব সময় মতো তাদের কীটনাশক তারা পাইতেছে না। এই মুহূর্তে জমিগুলো শুকিয়ে খায়ের খা হয়ে গেছে, পানি দিতে পারতেছে না তেলের অভাবে, সেই দিকে না দিয়ে ও দিতেছে কৃষি কার্ড দিয়ে মানুষ কি করবে একবার বলুন? আজকে হাসপাতালগুলোতে চিকিৎসা নাই, হামভাইরাসে আক্রান্ত হয়ে এই পর্যন্ত 300 জন শিশু মারা গেছেন, 50,000 শিশু মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। টিকা এখন পর্যন্ত এই সরকার আমদানি করতে পারে নাই। সম্প্রতি সময় দেখতেছি জলাতঙ্ক রোগেরও ভ্যাকসিন পাওয়া যাইতেছে না। আওয়ামী লীগ সরকার তো 4,447 কোটি টাকা এই চিকিৎসা খাতে তিনি বাজেট রেখে গেছিলেন। কোথায় সেই অর্থ? সেই অর্থ কি করেছে ডেভিল ইউনুস? তার তো কোনো হিসাব এখন পর্যন্ত নেওয়া হয় নাই। স্বাস্থ্য খাতের এই সমস্যা মোকাবেলায় ফ্যাসিস্ট তারেক যুগপৎ কোনো পদক্ষেপ গ্রহণ না করে তিনি নিয়ে এসেছেন মেডিকেল কার্ড। জ্বালানি তেলের অভাবে বন্ধ যানবাহন, যাতায়াতের জন্য ভয়াবহ বিপর্যস্ত অবস্থায় রয়েছে দেশের জনগণ। ঠিক জ্বালানি তেলের এই সংকট সমাধানের পথে না হাইটা ডেভিল ইউনুসের কইরা যাওয়া যুক্তরাষ্ট্রের সাথে গোলামি চুক্তি ভাবে 35,000 কোটি টাকা দিয়ে এখন বোয়িং বিমান কিনতে হবে সেই দেশ থেকে। কি হবে ওই বিমান দিয়ে? যাতায়াতের জন্য ঢাকাবাসীর এখন শেষ ভরসা ওই মেট্রো রেলটা। এরই মধ্যে ফ্যাসিস্ট তারেকের বুদ্ধিজীবী পরিবেশবাদীরা বলতেছে ঢাকায় মেট্রো রেলের কারণে তাপমাত্রা বা গরম আরো বেশি হাসপাত করতেছে। মেট্রো রেলের ব্রিজের তাপমাত্রা, রাস্তার নিচের তাপমাত্রা, উভয় তাপমাত্রায় আরো বেশি গরমের মধ্যে করা হাসপাস করতেছে। ভয়াবহ লোডশেডিং থেকে বাঁচার জন্য এখন জনগণ একটু শেষ ভরসা তাকাই আছে শেখ হাসিনার কইরা যাওয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দিকে। অথচ এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র করার সময় কিভাবে না শেখ হাসিনাকে বাধা সৃষ্টি করেছিল এই বিএনপি জামাতে ডেভিল ইউনুস গগরা পরিবেশের কথা করে, যে এই বিদ্যুৎ কেন্দ্র হলে দেশের পরিবেশ নাকি সারকার হয়ে যাবে। এখন জনগণের শেষ ভরসা সেই শেখ হাসিনার কইরা যাওয়াই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। বর্তমান সময়ের ভয়াবহ সমস্যাগুলো নিয়ে যুগপৎ কোন পদক্ষেপ এই ফ্যাসিস্ট তারেক না নিয়ে মানুষকে আইওয়াশ করার লক্ষ্যে তিনি কার্ড নিয়ে হাজির হন। জনগণকে এখন একত্রিত হয়ে ঐক্যবদ্ধ হয়ে একটি যুগপৎ আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট তারেকের হাতে লাল কার্ড ধরিয়ে দিতে হবে। তা না হলে এই জাতির মুক্তি মিলবে না। মুক্তির জন্য লাল কার্ড তৈরি রাখতে হবে ফ্যাসিস্ট তারেকের জন্য। প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আজকের এই ভিডিও সম্বন্ধে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। ইতিমধ্যে আপনাদের কাছে এই মুহূর্তের ভাইরাল যে বিষয়গুলো, সেই বিষয়গুলো নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আকারে আলোচনা এবং সমালোচনা। অবশ্যই আপনাদের মতামত জানিয়ে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্তই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।